আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তাহলে সব ভালো আছেন? আর রাখো তোমার ভালো। রেস্টুরেন্টে কি করো? একটু পরিষ্কার করতেছি, চালু করবো তো তাই। কে বলছে চালু করতে? ভাইয়া বলছে। তোমার ভাই আবার নিষেধ করছে, রেস্টুরেন্ট চালু করা যাবে না। ভাইয়া নিষেধ করছে? হ্যাঁ, তোমার ভাইয়া নিষেধ করছে। তোমার ভাইয়া তখন চক্ষু লজ্জায় কিছু বলতে পারে নাই। কা যাও রেস্টুরেন্ট থেকে যাও। এই মেয়ে যাও। তোমার তো একটা রেস্টুরেন্ট আছে, তুমি তো বন্ধ করে রাখছো, তাই বলছিলাম কি ওই রেস্টুরেন্টটা আমাদের দাও, আমি চালাই। রেস্টুরেন্ট নিতে আইসো? রেস্টুরেন্ট খাওয়াইতাছি তোর। তোমার এই রেস্টুরেন্টটা তোমার শালারে দিয়ে দাও, তোমার শালা চালাইব না। ওটা তো চালাইতে পারবো না, এটা তো ছোট বাইরে দিয়ে দিছি। আমি তোমার ছোট ভাইয়ের আবার ওই রেস্টুরেন্ট থেকে বাইক করে দিছি। তোমার ছোট ভাইরে কইছি রেস্টুরেন্ট বন্ধ থাক। হামতাম কেন করতেছেন? হ্যাঁ বেটা, কি আর হামতাম করতাছি? তুই রে বাইরে তো কিছু, তুই বাইরে যাবে র। চাবি লইছ? চাবি দে। এই চাবি লাও। দিব না চাবি। শালার পুত চাবি দে। এই দাঁড়া আর চাবি তুইও দিবি, তোর আব্বাইও এই যে দিবে চাবি। আব্বা চাবি। যাবে না। যাবে না। বাইরে। বুঝলাম। যা যা। মানে রেস্টুরেন্ট ভাড়া দিব 20 লাখ টাকা অ্যাডভান্স, 1 লাখ টাকা ভাড়া, আর আপনি যদি নেন নিতে পারেন। এটা কি ধরনের কথা? হ্যাঁ, সেটা তোমার শালা, তোমার ছোট ভাই থেকেও বেশি। ও চাইছে, ওরে বসাইতে চাইছি, বেকার ঘুরতেছে। তোমার তো একটা দায়িত্ব আছে। এই টাকাটা নিয়ে আসো। এই যে নাও। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো কি মনে করে আসলা? বয় কিছু কবি? হ্যাঁ ভাইয়া। যাও তুমি ভিতরে যাও। দাও। কিছু বলবা? বলো, আমার সামনেই বলো। হ্যাঁ ভাবি। এই যে একটা সরিষার তেলের বোতল আছে, লয়ে লাগবো না, যাইতাছে গা ভিতরে। ভাই বোন কতটি আছে? বস্তা বস্তা খালি টাকা নেওয়ার লিগা পরে। টাকা নয় নিয়ে আইছি। কি লিগা হয়েছে? হুমতে হইব। এই জায়গায় দাঁড়ালে তো দেখা লাগবে। ভাইয়া তোমার তো একটা রেস্টুরেন্ট আছে, তুমি তো বন্ধ করে রাখছো, তাই বলছিলাম কি ওই রেস্টুরেন্টটা আমাদের দাও, আমি চালাই। রেস্টুরেন্ট নিতে আইসো? রেস্টুরেন্ট খাওয়াইতাছি তোর। রেস্টুরেন্ট নিবি নে, সালা অসুবিধা নাই তো। চাবি ওই যে দারোয়ানের কাছে আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কাল থেকেই ওপেন করে দিই। ঠিক আছে যা। দেখছো কত বড় বদমাস? রেস্টুরেন্টটা বাইরে দিয়ে দিছে। মোবাইলটা কই? আবার একটা ফোন দিই। হ্যালো আব্বা। হ্যাঁ বল। তাড়াতাড়ি এখন এই মুহূর্তে আমার বাসায় আসবা, তুমি লোক আমার কথা আছে। কি হয়েছে? তোর ভাই থেকে ঠাডা পড়ছে? ঠাটার থেকে বড় কিছু পড়ছে, এই মুহূর্তে আসবা। তখন আর পাগলামি, যখন খুশি তখন ফোন দেস, কস কালি আব্বা হে নাও হে নাও। আমার কি আর কোনো কাজ নাই? না তোকে বাড়িতে যাও আমার কাজ। এত কথা কেন কও? তোমার আইতে কইছি, তুমি আইবা। ঠিক আছে, আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আহো। দোয়া করো ভাইয়া। ভাবি আবার কিছু বলবে না তো? আর যা তুই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই টাকাটা নিয়ে আসো। সে আর একটা কাউয়ের মতো বানায় ফেলায়। ওই হয়েছে কি, ওই কয়দিন ধরে না তোমার একটা কথা কুমু কুমু ভাবতাছি, কিন্তু কোয়া হয় না। এই যে তুমি আমার কথা শুনতেছো তো? শুনতেছি, কইতে থাকেন। ওই আমার একটা ভাই আছে না, খালি ঘুরে। তোমার তো একটা রেস্টুরেন্ট আছে, ওটা তো বন্ধ করে থুয়ে দিছো। ওটা ওরা দিয়ে দাও, ও চালাইব নি। ডরে দেওয়া দেব না। কে? এত কথা তোমারে কইতে পারবো না। টানাটানি করবে, কানা নিচে থাপ্পড় দিমু ধরে। কি লিয়ে দেওয়া যাবে না, এটা করবে না। হারাম জাদা, তোমার বাইরে দিবা রেস্টুরেন্ট না? দেওয়াইতাছি, আইতাছে আমার বাপে দিব তো জাগ মতো দেশ কেন। হারাম জাদা। মেজাজটা খারাপ লাগে। নিজের কাজটা তোমার মাইয়ের লেগে ঠিক করে করতে পারলাম না। তোমার মাইয়ের ডাক দাও, ডাক দাও। সাইয়ারে চোখে রূপ জ্বালাইছে, রূপ ভাই এবার পড়তেছে। আরে বাবা চুপ থাকো না। কেমনে চুপ থাকমু? ডাক দাও। রুনা বলো চলো, জন্ম দিয়ে আমার জীবনটাই তেজপাত হয়ে গেছে গা। আব্বা আইসো? এত জরুরি ফোন দিছিস কি লিগা? সকাল সকাল কি লিগা ফোন দিছিস? ক দরকারি ফোন দিছি। কি দরকার তোমাকে যে সকালটা হইলি আব্বা এটা হইছে, আব্বা ওইটা হইছে? কি হইছে ক? কই আমার অন্তরটা ঠান্ডা কর, ক। তুমি একটু চুপ থাকো, মাইয়াটা কো।
বলদ বেরি অতিরিক্ত কথা কস ক মুখে ঠোঁটা লাগাইছিস কে কস না কে কথা বলে কেমন? তুমি যদি চুপ না থাকো আমি কিভাবে কথাটা কমু কত আব্বা? তুমি কো জামাই একটা রেস্টুরেন্ট আছে না বন্ধ, আর বাইরে হেঁটে দিয়ে দিছে। হ্যাঁ কি কইলি তুই? এই আরো 1 মাস আগে আইছিলাম আইয়া তোরে কি কই গেছিলাম যে জামাই রে কইস যে তোমার ওই বন্ধ রেস্টুরেন্ট আবার ছোট বাইরে দিয়ে দাও, কইছিলি বলদের বাচ্চা। আমার মনে আসলো না। তুই মনে থাকে বলদের বাচ্চা, হ্যাঁ তুই যেমন বলদ তোর পেটের তুইছে বলদ। এই আমার কি ইচ্ছা করতেছে জানো সোহন? হ্যাঁ কিছু কম নয়, জামাই হারাম দাদার বাচ্চা করে ডাক দে। ও তো বাইরে গেছে। বাইরে গেছে, ও বাইরে গেছে, এখন তুই আমার কস বাইরে গেছে, ও থাকতে আমার তুই আইতে কইতে পারলি না? আব্বা চিল্লাচিল্লি না করে এটা বন্ধ করার ব্যবস্থা করো। ব্যবস্থা তো করতেই হইব। হ্যাঁ রেস্টুরেন্টের দিকে আমার চোখ গেছে, আমি আমার পোলারে বহমু কইছি ওইটার ভিতরে আমি ইনভেস্ট করুম, আর সেই রেস্টুরেন্ট দিয়ে দিব ওর বাইরে। হ্যাঁ মগের মুল্লুক দিয়া দিব কি দিয়া দিছে? তুই কথা কবি না, আমার মাঝে মধ্যে বলছে কি তোর পাড়াই দই আমি। মা ঠিকই কইছে, দিয়ে তো দিছে, আমি কি করবো কত? ঠিক আছে আমি দেখতাছি ব্যাপারটা, তুই থাক আমি আইতাছি। আইছি তুমি তো কম দেখতেছি, আমিও যাবো। আয়া বুঝলাম না বুইরা বেটি এই বয়সে আমার পিছারে না। এই বাবা শোনো, এই ফ্লোরগুলো সুন্দরভাবে মুছবা, এই টেবিল চেয়ার যা আছে সুন্দরভাবে মুছবা, এই সিট উপর নিচে এই জায়গায় কিন্তু আছে ময়লা আছে, ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করবা। তারপর এ পাশেও অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করবা। আবার রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা কোথাও যেন কোনো ময়লা না থাকে। আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করে দাও। রেখে দিবেন না? ও হ্যাঁ, টাকা তো দিবই। এ নাও। আচ্ছা একবারে চকচকা পাইবেন, দেখবেন একটা কোণার মধ্যে একটা ময়লা অনেক। ঠিক আছে, সেটাই যেন হয়, করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তাহলে সব ভালো আছেন? রাখো তোমার ভালো। রেস্টুরেন্টে কি করো? একটু পয় পরিষ্কার করতেছি, চালু করবো তো তাই। কে বলছে চালু করতে? ভাইয়া বলছে। তোমার ভাই আবার নিষেধ করছে, রেস্টুরেন্ট চালু করা যাবে না। ভাইয়া নিষেধ করছে? হ্যাঁ তোমার ভাইয়া নিষেধ করছে। তোমার ভাইয়া তখন চক্ষু লজ্জায় কিছু বলতে পারে নাই কা। যাও রেস্টুরেন্ট থেকে যাও, হ্যাঁ মেয়ে যাও। ঠিক আছে, ভাইয়া যেহেতু নিষেধ করছে চালু করবো না। হ্যাঁ চালু করার দরকার নেই, যাও যাও। এই ছেলে শোনো এদিকে শো, চাবি দাও রেস্টুরেন্টের। উঠাও এটা, দাও যাও। ও যদি মাইয়ার জামাইয়ের কাছে যায় কয়ে দেয় তখন কি করবা? আমি বুঝমু, তোমার এত মাথা কামানোর দরকার নাই। মাইয়ার জামাইলে কি কইতে হইব না কইতে হইব আমি বুঝমু, এটা তোমার মাথা কামাইবা না এগুলা নিয়ে। আসো আমার সাথে। এই শুনছ, 1 কাপ চা খাও তো। আসো। এই যে চা। কি জামাই কেমন আছো, কি অবস্থা? আব্বার একটু চা খাওয়া যা। জামাই এই তোমার কিছু কথা বলতে চাইছিলাম। বলেন। ওই তোমার রেস্টুরেন্টটা বন্ধ না, ওই তোমার শালা আছে না, ওই বেকার ঘুরে, তোমার এই রেস্টুরেন্টটা তোমার শালারে দিয়ে দাও, তোমার শালা চালাইব না। ওটা তো চালাইতে পারবো না, এটা তো ছোট বাইরে দিয়ে দিছি। আমি তোমার ছোটো ভাইয়ের আবার ওই রেস্টুরেন্ট থেকে বাইক করে দিছি। তোমার ছোটো ভাইরে কইছি রেস্টুরেন্ট বন্ধ থাক, তোমার চালান দরকার নেই। এখন তুমি যদি বলো তাহলে তোমার শালার আমি রেস্টুরেন্টটা বুঝাই দিতে পারি। রেস্টুরেন্ট বন্ধই থাক। বন্ধ থাকবো কিল্লিগা? আর আমি একটা জিনিস বুঝলাম না, এত ভাই ভাই করো কিল্লিগা? হ্যাঁ বিপদ আপদে বললে কি তোমার ভাইরা দূরে আইব? তোমার পাশে কে থাকবো? তোমার ইচ্ছা সুর থাকবো, তোমার শালা সম্বন্ধী তোমার বউ থাকবো, গোষ্ঠীর কেউ আইব না। একটা জিনিস তুমি বুঝো না, এটা তোমার বারবার এই জিনিসটা আমার বুঝাইতে হয়। রেস্টুরেন্ট ভাড়া দিব? কি জন্য ভাড়া দিবা? তোমার শালা আছে বেকার, শালা ঢুকাই দিবা। মানে রেস্টুরেন্ট ভাড়া দিব, 20 লাখ টাকা অ্যাডভান্স, 1 লাখ টাকা ভাড়া, আর আপনি যদি নেন নিতে পারেন। এটা কি ধরনের কথা? হ্যাঁ সেটা তোমার শালা, তোমার ছোট ভাই থেকেও বেশি। ও চাইছে, ওরে বসাইতে চাইছি, বেকার ঘুরতেছে। তোমার তো একটা দায়িত্ব আছে, দুলাভাই হিসেবে একটা দায়িত্ব আছে না, বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে, তুমি দায়িত্বটা নিতে পারো না? চাবি আনছেন নাকি? হ্যাঁ নিয়েছি তো চাবি, এই যে চাবি আমার কাছে। হ্যাঁ ওই তাহলে ফোন দিই তোমার শালারে। 20 লাখ টাকা অ্যাডভান্স, 1 লাখ টাকা ভাড়া। এদিকে আসো, এদিকে আসো জামাই। বুঝলাম না তোর জামাই দিয়ে আমার কথার কোনো দামই দিল না। আপনারা এমনি ধরা খায়। চাবিটা কে কইছে ভাই করে দিতে? হারামজাদা। কথা কম কবি, আমার ইস। পায়ের রক্ত কিন্তু মাথায় উঠতে গেছে। ঠিকই তো কইছে মা, খারাপ কি কইছে? আমি তো ভালো মনে করে দিলাম। ভালো ফুটাইতে যে ভালো মনে করে
দিলাম। তোর জামাই যেরকম করবো আমি আসলে বুঝতে পারি না, যদি বুঝতে পারতাম তাহলে এ নবাইতাম না, সোজা চাবিটা আমার পোলার হাতে ধরাই দিতাম, আর লোক দিয়ে যা পয়সা করতো, আগামী পরশু দিন থেকে মনে করো ফুল দমে শুরু করে দিত রেস্টুরেন্ট ব্যবসা। যেমনে কইতাছে তোমার বাপের রেস্টুরেন্টটা, এত কথা কসকাতি, এত কথা কসকাতি। আর বাইরে রেস্টুরেন্ট দাও না, তোমারে দিব, তোমার পোলারে দেয়ার লাগে না। এই রেস্টুরেন্ট যদি আমার পোলায় চালাইতে না পারে আমি কেউ চালাইতে দেবো না, তুই দেখিস। তুমি অলরেডি পারবা। ও যে তেরা তেরা ও যদি এক ডবল তারা হয় আমি 100 ডবল তারা। গাড়ি বানবো। শয়তান বেডি, হ্যাঁ খাচ্চর বেডি। আব্বা জামাই তোমার একটা কথা বলছি, একটা সুন্দর করে প্রস্তাব দিছি আমি, তুমি আমার কথা শুনো না মনো না, তুমি সোজা যাইতেছো গা। বুঝলাম না তো জামাই, তোমাকে একটা কথা বলছি, তোমার শালাকে রেস্টুরেন্টটা দিয়ে দাও, তোমার শালা একটা চালাক। না যাব না, আমি তোর পিছন থাকবো। আটটা শুলিতেছে। শুলাক দেহি পিছন থাকবো, তুমি দৌড় মারবা না। যাইতাছে বসেন। আইসেন, চা খাইবেন, ভাত খাই, তারপরে যান গা। তোমার শাশুড়ি কি কইছে হুনো নাই কানে? দাঁড়াও, আমার বাপে কি কইছে শোনো নাই? ভাই আমার বাইরে রেস্টুরেন্টটা দিবা। দাঁড়াও, বুঝলাম না। 20 লাখ টাকা অ্যাডভান্স, 1 লাখ টাকা ভাড়া। কি তোমার 20 লাখ টাকা অ্যাডভান্স দিব? ভাই যাবি করো, জাস্টটা গরম লাগে না? আমি একটা জিনিস বুঝি না, কেমন জামাই তুই, জামাই হাতে রাখতে পারস না? জামাই ভাই বোন কথা কয়, হ্যাঁ তোর কথা শুনে না, তুই কেমন বউ? বাবা বাবা চা করবো না। একবার পাড়া গোলা পাশে পাড়া দেখার গালা হেলাম কিন্তু গলা মলা। তোমার সামনে দিয়া জামাই 8 টাকা লাগা গাড়ি বান দালাইছো। একটা ঠিক কথা কইছে মা। দেখলে মাইয়ার জামাই কিছু কইতে পারি, নিজের পোলা হইলে একবার মনে কর বা হাত একটা থাপ্পড় দিয়া এই গালের দাঁত ওই গালে নিতাম, ওই গালের দাঁত এই গালে আনতাম। দেখতো জামাই ভিতরে কোন জায়গায় চাবি রাখছে, চাবিটা লয়ে যা। ঠিক কথা কইছ আব্বা, আমি দেখি। দাঁতের আগায় আগায় কথা কম বলবি, আমি তোর গুরুজন, মুরব্বী বলে মানুষ কিছু, জামাই বলে মানুষ ফাজিল। আব্বা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় চাবি পাই না। আমি বুঝতে পারছি চাবি লয়ে গেছে মনে লাগে করে ছোট বাইরে দিব। আমিও কমপ্লেট না, আমি ওই রেস্টুরেন্টের ভিতরে যা বয়ে থাকুন, আমি দেখুন ও কেমনি রেস্টুরেন্ট করে। দাদানি কইলো তোর জামাইরে বলবি যে আব্বাই চাবিটা চাইছে, আমার ভাই দোকান করবো, ভালো করে সুন্দর করে বুঝাই বলিস, নাহলে কিন্তু তোর জামাইয়ের খবর আছে। তুমি আমি কই যাও আব্বা? আমি কই যাই দেখিস, কই যাই, এই বেড়ি আয় বুড়া বেড়ি। আমিও যাবো। কই যাবি? আব্বা যেমন তেরা, আমার জামাইটাও তেরা, দোনোটাই তেরা। এই বুয়া চালু করে করো। হয় যে কথা এই বাইর আনতে বুঝলাম। বাইর। তোর রেস্টুরেন্ট চালু করতে গেছে কে? কেন ভাইয়া চাবি দিছে? হ্যাঁ ভাইয়া দিচ্ছে চাবি। চাবি দে, দিকে দে চাবি দে, রেস্টুরেন্ট করতে পারবি না। চাবি দিয়ে আপনি কি করবেন? তোরে এত কথা কইতে কইছি, তুই চাবি দিতে কইছিস, চাবি দে বাইর হয় রেস্টুরেন্টে বাইর। দিছে আর একটা রেস্টুরেন্ট খুলে লাইছো, পাইছো নাকি মোয়া? বুঝলাম না আপনারা রেস্টুরেন্ট করতে পারবি না। হামতাম কেন করতেছেন? হ্যাঁ বেটা কি এর হামতাম করতাছি, তুই রে বাইরে তো কিছু, তুই বাইর যা বাইর। চাবি লাইছো? চাবি দে। এই চাবি লাও। দিব না চাবি। শালার চাবি দে, এই দাঁড়া আরে চাবি তুইও দিবি, তোর আব্বাইও এই যে, দিবে চাবি। আব্বা চাবি। যাবে না। যা বাইর বুঝলাম। যা যা। তুমি আবার এখানে এসে কি লাগে? বাড়াবাড়ি করতেছেন কেন আব্বা? বাড়াবাড়ি তুমি করতাছো মিয়া, তোমার আমি কইছি না রেস্টুরেন্ট তোমার শালায় চালাইবো, তুমি কেন তোমার বাইরে বারবার চাবি দাও? আপনি বললে তার হবে না। তুমি বললেও হইব না, আমার ভাই যদি না পায় এই রেস্টুরেন্ট কেউ পাইব না। আমাদের একটা অধিকার আছে। তুমি না কইছো রেস্টুরেন্ট ভাড়া দিবা, তব তোমার বাইরে দিছো কি লিগা? আমরা তো 2 ফুট, আপনার 1 ফুটে যদি আর 1 ফুটের যদি কয় যে ঠিক আছে তুমি এটা করো, আর আপনার পোলার শ্বশুর বাড়ির থেকে শ্বশুর এসে যদি আপনার পোলারে যদি কয় তুই রেস্টুরেন্ট করতে পারবি না, আমরা করবো, আপনি কি করবেন? বিসি গালা হেলাম, আমার জিনিসের উপরে আবার পোদ্দারি করব। তা আপনি কি করতেছেন? আর তুমি আমার পোলা মিয়া, তুমি তো আমার ছেলে, তুই কি আমার মেয়ের জামাই নাকি? আমি ছেলে হিসেবে জানি, আমার 3টা ছেলে, 2টা বাসা একটা এই জায়গায়, 3টা ছেলে আমার। এই তুই বাইর। এই যে এই যে ছাড়েন। নিজের ইজ্জত বজায় রেখেন, একটা কথা কয়ে দিলাম। তুমি কি বলতে চাইতেছো জামাই, নিজের ইজ্জত বজায় রাখবো মানে? হ্যাঁ ও আমার ভাই, তো তোমার ভাই হচ্ছে কি হয়েছে? আমার ভাই, আমার প্রতিষ্ঠান করব না করব এটা আমি বুঝবো, এটা নিয়ে তো আপনার মাথা কামানোর কোনো কিছু। কোনো ভাই চাই নাই,
তোমার ভাই হচ্ছে আমার ছেলেরা। মাঠ থেকে মাসির দরদ দেখেন। এখন তো আর তুমি একলা নাই, গায়ে হাত দেন কেন? এখন তো আর তুমি একলা নাই, গায়ে হাত দেন কেন? এখন কি তুমি একলা আছো? তুমি যা বাবা তাই করবা। এখন তোমার লাগে আমার মেয়ে জড়িত আছে। এটা আপনি কিনে দেন নাই। আপনার মাইয়ারে বিয়ে করছি, ওর খাওয়ান বরণ পোষণ সব আমি দেবো। আপনি থার্ড পারসন। শুনছো? আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনি নাক গলাবেন না। তুমি আমার ছেলে, তোমার পারিবারিক বিষয়ে আমি আপনি নাক গলাবই। আপনি আমার জন্ম দেন নাই। জন্ম দিলেই কি ছেলে হয়ে যায়? না, আপনি আমার জন্ম দেন নাই। আমারে যে জন্ম দিয়েছে সে আমারে বারণ করতে পারে, আপনি কিছু না। আপনি থার্ড পারসন লোক। জন্ম না দিলো এই যে মাইয়ার জামাই ওদিকে আছে। কথা বলবো না। তুমি এটা কি করলা জামাই? আমার হাতটা অনেক দিন ধরে শুলাইতেছে। আমি চাইতেছি না আমার বিবির পরে আর কারো গায়ে আমি হাত তুলি। অতএব ভদ্র মানুষের মতো আমার বাসায় আসবেন, মেয়ের খোঁজখবর নেবেন, ভরপুর খাবেন, ভরপুর এনজয় করবেন। আত্মীয় সম্পর্ক আত্মীয় জায়গায় থাকবে, কিন্তু আমার ব্যক্তিগত পারিবারিক কোনো বিষয়ে কোনো নাক গলাইতে পারবেন না। আমার ভাই, আমি কি দিব না দিব এটা আমি বুঝবো। আপনার মাইয়ারা তো না খায় রাখি না, তার চাহিদা যতটুকু চায় তার থেকে 3 গুণ বেশি দিই। অতএব আপনি থার্ড পারসন। আমি চাই না ইজ্জত নষ্ট করার। তুমি কি আমাকে থ্রেট দিতেছো? থ্রেড না, আপনাকে বুঝাচ্ছি, সহজ ভাষায় বুঝাচ্ছি, বাংলা ভাষায় বুঝাচ্ছি। আমার কাছে মনে হইতেছে তুমি ঠান্ডা মাথায় আমাকে অপমান করতেছো এবং থ্রেট দিতেছো। ছাগল দেখছেন? ছাগল যখন বাচ্চা প্রসব করে না, 3টা বাচ্চা প্রসব করে। এই বাচ্চাগুলি যখন আস্তে আস্তে বড় হয় না, 2টা দুধ খায়, একটা ফাঁকে থেকে লাফে নাচে। আর এর মধ্যে একটা থাকে অনেক ঘাউড়া, এটারে রশি লাগায় যখন টানা না এভাবে ঠেইলে থাকে, মানে ও যাইতে চায় না। এই কিছু মানুষ হচ্ছে এরকম, সুন্দর মতো যখন বোঝানোর পরে না বুঝে তখন হচ্ছে যে বল প্রয়োগ করতে হয়। তা আমি চাই না আপনার ইজ্জত নষ্ট হোক। আমার পারিবারিক বিষয়ে আপনি কথা বলার কোনো রাইটনেস আপনার নাই। রেস্টুরেন্ট এতদিন বন্ধ ছিল, কারবাল ছিঁড়ছেন, তখন কি করছেন? এখন যখন আমি আরেকজনের কাছে এটা ট্রান্সফার করে দিছি, তখনই আপনার মাথা ব্যথা উঠে গেছে। মানে আমার ভাইরে আমি দিছি, আপনার কষ্টে কলিজা ফাইটটা যাইতেছে, বুকটা ফাইটটা যাইতেছে, আপনার মাইয়ার অস্থির। ওই কেন? আব্বা আমার কইছে এই, চুপ। কেন মায়া বেশি দেখান? জামাইয়ের জন্য এত মায়া দেখে লাভ নেই। জামাইরে আপনি খাওয়ান না, পরান না, আপনি জামাইরে ইস্টাবলিশ করে দেন নাই। অতএব জামাই নিয়ে মাথা কামাইবেন না। শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবেন, শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে। আমার লাইফ এটা নিয়ে আপনি মাঝখানে দেওয়াল উঠানোর কোনো প্রয়োজন নেই। মুরব্বীদের কথা না শুনলে ধ্বংস হয়ে যাইবা, জাহান্নামে যাইবা। কিছু কিছু মুরব্বী আছে জানেন, চরম লেভেলের মাত্রা ক্রস করে। আমাদের গ্রামে আছিল এরকম, আমার চাচা যেটা কয়েকটা আছিল, ওই 2-4টা বন্টন দেওয়ার পরে দিয়ে আবার ঠিক হয়ে গেছে। এরকম কিছু মুরব্বী আছে ভেজাইলা টাইপের, হিংসুক, লুবি, মানে আরেকজনের জিনিস সহ্য করতে পারে না। হ্যাঁ, আপনার মাইয়া বিয়ে করে আনার পরে মা এরকম ছিল, পাশের বাসার ভাবির কাপড় দেখে ও আরে কাপড়ে কলিজা ফাইটটা যাইতো। হুদা, হিংসা, লোভ, এটা ঠিক না তো। আরেকজন অট্টালিকা করবো, সে প্লেনে ঘুরবো, সে বাসে ঘুরবো, নিজের ব্যক্তিগত গাড়িতে। আরেকজনের জিনিস দেখে আমার নাচার কিছু নেই তো। সব জাগতেই পারে, স্বাভাবিক। চাবি গো, চাবিটা ভদ্রভাবে দিয়ে দেন। আর আজকের পরের থেকে এই রেস্টুরেন্টের কাছে আসবেন না। আমার ছোট ভাই আপনার যথেষ্ট সম্মান করে, কিন্তু নিজের সম্মান, নিজের ব্যক্তিত্ব নষ্ট করেন না। তুই কি কুটিপতি? তুই তো আমার কাজ, আমার পরশ, আমার বাসায় থাকস, তো তুই ওরা ফকির নিয়ে গস কেন? আমার ভাই। আমি যদি ফকির হই, ও ফকির। আমি যদি বড় লোক হই, ওই বড় লোক। তুমি তোমার টাকা পয়সা, তোমার বাইরে তো তোমার টাকা পয়সা দিয়ে বড় লোক হইতে চাও। তোমার এত মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। মাথা যেহেতু আমার আছে, গামাইবই। 2জন ভাই আছে না, মাত্র তো সবে বিয়ে করায় নিয়ে আসছে। আরো কিছুটা দিন যাক, এই নাটকগুলি তখন আমিও দেখতে পারবো। আমি চাই না তোমার বাসায় যে আমি এরকম বাম হাত ঢুকাই দিয়ে, ও এটা তো ডাইন হাত, বাম হাত ঢুকাই দিয়ে প্যাঁচ লাগাই দিই। আমি অনেক কি সূত্র জানি, কিন্তু পারবা না পেছ লাগাইতে। আমরা বাইরে ভাই বোনেরা মিল আসছি। অলরেডি কত কিছু হইতেছে, এটি গোপন কথা, এগুলি ফ্লাশ করতে চাই না। আমি সব জানি। ওই যে বড়টা আসে তো আমার কাছে মাঝে মাঝে আইসা, মানে তোমার আব্বার আচরণ, তোমার মায়ের আচরণ, হ্যাঁ,
এই তোমার ছোট ভাইয়ের আচরণ সব আমার কাছে বলে যে আমি কি করব বুঝতেছি না। তোমার মা যায় তোমার ভাইয়ের বইয়ের লগে করে একরকম আচরণ, তোমার বাপে করে একরকম আচরণ। বান্দির মতো বিচার দিয়ে গেছে। এই যে বুঝছো? যাইয়া লই খালি। আপনি বান্দি, আপনি যদি বান্দি হন আপনার পোলা বান্দির পুত। আর বেশি কিছু বলতে চাই না, চাবিটা দিয়ে দেন ভদ্রলোকের মতো। ওই আব্বার দরকার হলে তোমার যে ভাড়া দিব, সমস্যা কোথায়? কোনো প্রয়োজন নেই। হ্যাঁ দিব না কিছু টাকা বাড়া। আমাদের জীবনের জবান একটা, মুখের জবান একটা আইন। যারে যে জবান দিছি সেই জবান কখনো বরকল হবে না। বিগত 1 বছর ধরে রেস্টুরেন্টটা বন্ধই ছিল, কইছিল কেউ রে বলে নাই। তোমার ওয়াইফের কাছে? আমার ওয়াইফের কাছে বললেন তোমার আপনি, কইতে মনে নাই তোমার কাছে? মালিক আমি, আমার পর্যন্ত আসতে হবে। এখন আপনার একবার দলত উতলে পড়তাছে, ওই যে আমার ছোট ভাই করবে এই জন্য উতলে পড়তাছে হিংসা। চাবিটা দিয়ে দেন। আসো। চাবি চাবি দিয়ে দাও আব্বা চাবি। গিভ মি। রেস্টুরেন্ট কি? আমিও দেখা নেব তোমার ভাই এখানে কেমনে রেস্টুরেন্ট করে। ধর। আর বিবি সাহেব, আপনার একটা কথা বলে দিই, বউ আছেন বউয়ের মতো থাকেন। একটু বেশি শয়তানি করতে যায় সংসারে অশান্তি করেন না। চাইলে আমার বাইরে দিতে পারতাম, আমার ভাই সুন্দরভাবে চালাইতো, ভাড়াও দিত। তোমার ভাই তো একটা অকাইমা ডেকি, রেস্টুরেন্ট 2 দিন পরে চাঙ্গুড়া রাখবো। এটা আমি বুঝবো, তোমার ভালো। টেনশনের দরকার নেই, যাও। যাইতাছি। ঠিক আছে, তোর কাজ কর। ঠিক আছে। লাঠি রাখবি একটা, আমার শ্বশুর বাড়ির যেই আইব ইচ্ছা মতো বাইরে যাবি।